নামাজ ইসলামের 5টি স্তম্ভের অন্যতম এবং ঈমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজ পরিত্যাগ করা ইসলামে একটি গুরুতর গুনাহ, যার জন্য দুনিয়া ও আখিরাতে কঠিন শাস্তির কথা বলা হয়েছে। নামাজ না পড়লে যে সকল গুনাহ হয়, তার মধ্যে প্রধান কয়েকটি হল: 1. কুফরের সাথে সাদৃশ্য। ইসলামে নামাজ মুমিন ও কাফেরের মধ্যে পার্থক্যকারী হিসেবে বিবেচিত। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ বলেছেন, বান্দা এবং শিরক ও কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। মুসলিম 148। অর্থাৎ নামাজ ছেড়ে দেওয়াকে কুফরের সাথে সাদৃশ্যপূর্ণ কাজ হিসেবে গণ্য করা হয়েছে। যদিও অধিকাংশ আলেমের মতে নামাজকে অস্বীকার না করে শুধু অলসতাবশত ছেড়ে দিলে ব্যক্তি কাফের হয়ে যায় না, তবে এটি কাফেরদের স্বভাবের অনুরূপ। 2. আল্লাহর জিম্মাদারি উঠে যাওয়া। ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছেড়ে দিলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির ওপর থেকে তার জিম্মাদারি বা রক্ষণাবেক্ষণ তুলে নেন। মুয়াজ বলেন, রাসূলুল্লাহ আমাকে 10টি নসিহত করেন। তার মধ্যে বিশেষ একটি এটাও যে, তুমি ইচ্ছাকৃত ফরজ নামাজ ত্যাগ করো না, কারণ যে ব্যক্তি ইচ্ছাকৃত ফরজ নামাজ ত্যাগ করল তার ওপর আল্লাহ তাআলার কোনো জিম্মাদারি থাকল না। মুসনাদে আহমদ 5/238। দাড়ি। 3. আমল বরবাদ হওয়া। নামাজ পরিত্যাগ করলে অন্যান্য আমলও বরবাদ হওয়ার আশঙ্কা থাকে। বুরাইদা থেকে বর্ণিত, নবী কারীম ইরশাদ করেন, যে ব্যক্তি আসরের নামাজ পরিত্যাগ করল তার সব আমল বরবাদ হয়ে গেল। সহিহ বুখারী 553। দাড়ি। 4. দুনিয়াতে বরকত কমে যাওয়া ও অশান্তি। নামাজ না পড়লে জীবনে আয় রোজগার ও অন্যান্য কাজে বরকত কমে যায় এবং অশান্তি নেমে আসে। আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত হাদিসে রাসূল বলেন, যে ব্যক্তির আসরের নামাজ ছুটে গেল তার পরিবারবর্গ ও ধন সম্পদের যেন বিরাট ক্ষতি হয়ে গেল। সহিহ বুখারী 552। দুনিয়ার জীবনে বেনামাজির জন্য হতাশা, অভাব অনটন, দুঃখ কষ্ট নেমে আসতে পারে। 5. জাহান্নামের কঠিন শাস্তি। নামাজ পরিত্যাগকারীদের জন্য পরকালে জাহান্নামের কঠিন শাস্তির কথা কোরআনে বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা বলেন, নবী ও হেদায়েতপ্রাপ্তদের পর এলো এমন এক অপদার্থ বংশধর, যারা নামাজ বিনষ্ট করল এবং প্রবৃত্তির পূজারী হল। সুতরাং তারা গাই নামক জাহান্নামের শাস্তি প্রত্যক্ষ করবে। সূরা মারিয়াম 59। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, জান্নাতের অধিবাসীরা জাহান্নামীদের জিজ্ঞেস করবে, তোমাদের কোন জিনিস সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করল? তারা বলবে, আমরা তো নামাজি ছিলাম না। সূরা মুদ্দাশির 42-43। রাসূলুল্লাহ বেনামাজির শাস্তি সম্পর্কে বলেছেন, জাহান্নামে তাদের মাথা পাথর দ্বারা চূর্ণবিচূর্ণ করা হবে। সহিহ বুখারী 1143। দাড়ি। 6. ঈমান দুর্বল হওয়া। নামাজ দ্বীনের গুরুত্বপূর্ণ বিধান। যে নামাজ পড়ে না তার ঈমান খুবই দুর্বল হয়ে যায়। ইসলামে তার হিস্সা খুব সামান্যই থাকে। উপসংহার: সুতরাং একজন মুসলিমের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে দুনিয়া ও আখিরাতে শান্তি ও মুক্তি লাভ করা যায় এবং নামাজ ছেড়ে দিলে ভয়াবহ পরিণতির সম্মুখীন হতে হয়। আপনার কি নামাজ সম্পর্কিত অন্য কোনো প্রশ্ন আছে?